ঈমানের উপর, তাওহীদের ঈমানের উপর, রুবুবিয়্যতের ঈমানের উপর আপনি যখনই নিজেকে নিজে স্থাপিত ঘোষণা করবেন, রুবুবিয়্যতের ঝান্ডা আপনি যখনই ধারণ করবেন, হতেই পারে না যে আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না। মানুষকে এটা মনে করে যে তারা আল্লাহ রুবুবিয়্যতকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না, পশ্চিম গেলেও হতে পারে। কাজেই আপনি যখনই আল্লাহ রুবুবিয়্যতের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহ শক্তি, সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভিতর থেকে তাওহীদ এবং রুবুবিয়্যতের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তখনই আসবে ইস্তেকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তেকামতের সাথে থাকতে পারি। ভাই, আমি অনেক মানুষ দেখেছি বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কষ্টে কঠিন জীবনযাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে ওঠে। হায় হায়, কোরআন নাজিলে কি অবস্থা! সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত? এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তেকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তেকামতের পথে দুটি বাধা। কয় বাধা? জোরে বলেন। ইস্তেকামতের সাথে যদি আমি আপনি থাকতে চাই, ঈমানের উপর অটল অবিচল যদি থাকতে চাই, আমাকে এবং আপনাকে দুই বাধা অতিক্রম করতে হবে। কয় বাধা? জোরে বলেন। প্রথম বাধা হলো লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা। প্রথমে আমাকে আপনাকে যারাই আল্লাহর রুবুবিয়্যতের ঈমানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রথমেই তাদের সামনে লোভ আসবে, লালসা আসবে, প্রলোভন আসবে। কখনো টাকার লোভ দেখানো হবে যে আসো তুমি ঈমানের পথ ছেড়ে দাও, এত টাকা তুমি পাবা। অথবা কখনো পদ পদবীর লোভ দেখানো হবে, ঈমানের পথ ছেড়ে দাও, দুনিয়াতে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে, দুনিয়াতে তোমার জন্য অনেক বড় পদ পদবী অপেক্ষা করছে। লোভ লালসার বাধা আসবে। এই বাধাটা আসবে প্রথমে। এই বাধা জানা থাকতে হবে ভাই, এই বাধার কথা জানা থাকতে হবে। অনেক সময় আমরা লোভের সামনে আত্মসমর্পণ করি, অনেক সময় আমরা অন্যায় আবদারের সামনে মাথা নত করে দেই। আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছিলাম, কিন্তু টাকার সামনে বিক্রি হয়ে যায়। আল্লাহকে রব বলে ঘোষণা করেছিলাম, দুনিয়ার সামান্য স্বার্থের সামনে আমরা বিকিয়ে যাই। কথা বলেন ঠিক না ঠিক? এই লোভ লালসা, এটা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কথা বোঝা গেল? দ্বিতীয় বাধা হলো কেউ যদি লোভ লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসার বাধা অতিক্রম করতে পারে, কেউ যদি লালসা, লোভ লালসা, এই দুনিয়ার স্বার্থের বাধা যদি অতিক্রম করতে পারে, তারপরে তার সামনে দ্বিতীয় বাধা আসে ভয়ভীতি। কিসের বাধা? এই যে আপনারা সাইয়েদ রাহমাতুল্লাহ আলাইহি আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসেবে চিনেন বলেন তো? কি হিসেবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়। কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানা মতে। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেইলস শুনেছি যে কি কি লোভ লালসা আমাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি বিষয়ে ধরেছেন, লোভ লালসাকে তিনি খবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙুলের দিয়ে উঠে নাই, তখন তারা আঙুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙুল শেখ হাসিনাটা বাঁকা হতে পারে ততটুকু বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙুল পেঁচ খেয়ে গেছে, আঙুল শেখ হাসিনাটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহ ঈমানের উপর অটল এবং অবিচল ছিল,
সামনে মানুষের কথা আসবে, এই কথা ঠিক করতে হবে, এরপরে আসবে ভয় ভীতির কথা, ওই কথাকেও নিয়ে আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মাহর 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসক ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন। রাষ্ট্রের প্রধান বিচারপতি, রাষ্ট্রনায়কের পরে, প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে, অথচ সে একজন অত্যাচারী,